পাথরকে বরাবরই আমরা শক্ত, কঠিন এবং এক ধরনের নিষ্ঠুরতার সঙ্গে তুলনা করি, কিন্তু এখানের পাথর যে অতি নরম, কোমল, মনকে গলিয়ে দেয়, ভাসিয়ে নেয়, সেটা এখানে না এলে আসলে বোঝার কোনো উপায় নেই। আসলে হুটহাট প্ল্যানের মজাটা অন্যরকম, এটা ঠিক বলে বোঝানো যাবে না। প্ল্যান করলে কোথাও যাওয়ার যদি যে কোনো উদ্দেশ্যহীন ভাবে বেরিয়ে যাওয়া যায়, সেটার মজা আসলে যারা যাচ্ছেন, যারা এই প্ল্যান করে বেরিয়ে পড়ছেন, তারাই কেবল বুঝতে পারছেন। সিলেট থেকে আমরা ভোলাগঞ্জে যাচ্ছি, যেটাকে সাদা পাথরের জায়গা বলা হয়। সাদা পাথরের সেই ঘুরির মধ্যে আমরা চলে যাচ্ছি। ভোলাগঞ্জের রাস্তা মন ভুলিয়ে দেওয়ার মতো, খানাখন্দহীন, পিচ ঢালা, মসৃণ। দুপাশের দৃশ্য চোখ জুড়িয়ে দেয়। দিগন্ত জোড়া মাঠ, আর তার উপর দল বাঁধা গরুর বিচরণ। কোথাও কোথাও বয়ে গেছে আঁকা বাঁকা ছোট নদী। গ্রাম আর গ্রামীণ বাজারও পড়বে কয়েকটা। চলে এলাম সাদা পাথরের এলাকা ভোলাগঞ্জে। এই জায়গাটির বর্ণনা আসলে মুখে কি দিব, আপনাদেরকে দেখতে হবে। আমি ভাষায় প্রকাশ করে কখনোই বোঝাতে পারবো না এই জায়গাটি কত সুন্দর, কত সুন্দর। সুতরাং এখানে কথা বলার একদমই সুযোগ নেই, শুধু দেখতে হবে। পার্কিং ফি দিয়ে গাড়ি রাখার ব্যবস্থা আছে। পাশেই গড়ে উঠেছে খাবার আর কেনাকাটার দোকান। খাবারের দোকানগুলোর পরিবেশ ভালো ঠেকেনি সেদিকে, তাই আর পা বাড়ায়নি। আর বাহারের সামগ্রী দিয়ে সাজানো দোকানগুলোতে যেসব পণ্য পাওয়া যায়, সেগুলো সাধারণত কক্সবাজার সহ বাংলাদেশের সব পর্যটন এলাকাগুলোতেই রয়েছে। ভিন্ন কিছু চোখে পড়েনি। এই সারি বাঁধা বোট দেখতে পাচ্ছেন, এই বোট নিয়ে আসলে এই নদীতে এই স্বচ্ছ জলের মধ্যে ঘুরে বেড়ানোর মজাটা সবচেয়ে বেশি আনন্দদায়ক। এক পাশে পাহাড় আর অন্য পাশে জল। সবুজের চাদর গায়ে দাঁড়িয়ে থাকা মেঘালয় তো সামনেই। মনে হচ্ছে আরেকটু গেলেই বুঝি হাত বাড়িয়ে ছোঁয়া যাবে। মেঘালয়ের ওপরে মেঘের আনাগোনাও স্পষ্ট, ঘন কালো কিংবা সাদা, কেবলই মেঘের উড়াউড়ি। নৌকা থেকে নেমে খানিকটা পথ হাঁটতে হবে পাথরের দেখা পেতে। ওখানটাতে পানির কলকল শব্দে মন ভরে যাবে। চাইলে এ পানিতে নেমে গা ভেজানো যাবে অনায়াসে। ধলাই নদীতে 10 থেকে 15 মিনিটের একটি বোট জার্নি শেষেই মূলত এই ভোলাগঞ্জের এই পারে সাদা পাথরের মূল আকর্ষণ যে জায়গাটি, সেই জায়গাটি আসতে হয়। এখান থেকে বলা চলে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স ইন্ডিয়ার বর্ডার। বিশাল পাহাড়, এই পাহাড়ের সৌন্দর্যই সবাইকে মুগ্ধ করে সবচেয়ে বেশি। পাথরের নাকি প্রাণ আছে, তবে রং কত প্রকার সেটা আগে কখনোই জানতাম না। শুনে এসেছি সাদা পাথরের এই অঞ্চলে শুধু সাদা পাথরই পাওয়া যায়, কিন্তু এখানে আসলে সাদা পাথরের সঙ্গে মাল্টি কালারের পাথর আছে। খুব সুন্দর একটি জায়গা। পাথরের রং বিশ্লেষণ করার আগে আমরা মনের রং নিয়ে একটু ঘুরতে চাই। এই জায়গাটা মনের রং এখানে ছড়িয়ে দিতে চাই। এখানে স্বচ্ছ টলটলে জলে হাত ভিজিয়ে যে তৃপ্তি পাওয়া যায়, আমার মনে হয় না অন্য কোথাও এমন তৃপ্তি পাওয়া যায়। পাথরকে বরাবরই আমরা শক্ত, কঠিন এবং এক ধরনের নিষ্ঠুরতার সঙ্গে তুলনা করি, কিন্তু এখানের পাথর যে অতি নরম, কোমল, মনকে গলিয়ে দেয়, ভাসিয়ে নেয়, সেটা এখানে না এলে আসলে বোঝার কোনো উপায় নেই। দিন শেষ করে যাওয়াতে পানিটার নামা হয়নি আমাদের। তবে পাথরের পিঠে বসে দীর্ঘ সময় তাকিয়ে থাকার লোককে আর সামলানো যায়? যেমন নির্মল সুন্দর বাতাস, তেমনি হারিয়ে যাওয়ার মতো এক অভূতপূর্ব পরিবেশ। মেঘনা চাঁদে বৃষ্টির মতো আমরা যখন সাদা পাথরের এই দেশে চলে এসেছি, তখন বৃষ্টি পড়া শুরু হয়েছে। যদিও খুব ঝুম বৃষ্টি না, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, কিন্তু এই বৃষ্টি আমাদেরকে অন্যরকম আনন্দ দিচ্ছে। পাহাড়ের রং পরিবর্তন হয়ে গেছে, উপরে মেঘের আনাগোনা অনেক বেশি দেখতে পাচ্ছি আমরা, আপনারাও নিশ্চয়ই দেখছেন। এবং এই বৃষ্টিতে এখানকার আনন্দ আসলেই একটু অন্যরকম। একটা শর্ট ট্রিপ শেষ করে আমরা চলে এলাম ভোলাগঞ্জের জিরো পয়েন্টে। ঠিক ওই পাটটার নাম যেটা এতক্ষণ আপনাদের বলেছি, সাদা পাথর।
সাদা পাথরে খুব অল্প সময় পেয়েছি আমরা ঘোরার জন্য। এই অল্প সময়টা আপনারা আমাদের সঙ্গে ছিলেন, খুব আনন্দদায়ক একটা জার্নি ছিল। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, এই ভোলাগঞ্জ 0 পয়েন্ট থেকে, টিয়াঘাট যেটাকে বলে কিংবা নৌকাঘাট, এখান থেকে বিদায় নিচ্ছি এবং আপনাদের সবার জন্য অসংখ্য শুভকামনা জানাচ্ছি। যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি, এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্টে ভালো মন্দ লিঙ্ক জানাবেন। সবাই ভালো থাকবেন, সময় পেলে ভোলাগঞ্জে ঘুরে যাবেন।